আসসালামু আলাইকুম। এই পিকচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোটেক্সের ওটিসি নিয়ে। কোটেক্স কিন্তু অনেকগুলি ওটিসি নতুন নতুন পেয়ার চালু করছে, অনেকগুলি, যেটাগুলি আগে ছিল না। যেমন বিডিটি আসছে, তারপরে হচ্ছে এই একটা আসছে TRY, অনেকগুলি নতুন পেয়ার দেখা যাচ্ছে কোটেক্সে। সিওডি, সিওপি, সিওডি ছিল আগে, এখন সিওপি। তো এরকম অনেকগুলো পেয়ার আসছে, কিন্তু এই পেয়ারগুলোতে কিন্তু মার্কেট খুব ভালো রেঞ্জিংয়ে চলে। মানে যখন যেটা চলে মোটামুটি বলতে পারি যে মোটামুটি মার্কেট খুব ভালো প্রফিট দিচ্ছে। যদি একটু মোটামুটি ধরতে পারেন তাহলে প্রফিট দিচ্ছে। এইখানে আমি একটা ট্রেড নেব, এইখানে একটা ট্রেড নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক ট্রেডটা কি করে, দেখি, জানি না কি করবে। দেখা যাক। এই ট্রেডটা বেশি না, $300 একটা ট্রেড নিছি। দিতেও পারে, ভালোবাসে নাও দিতে পারে, কিন্তু আমার স্ট্র্যাটেজির মধ্যে পড়ছে, সেই জন্য আমি নিচ্ছি। এখন সে নাও দিতে পারে, আবার তার ভালো লাগলে সে দিতেও পারে। মনে হয় না দিবে, অনেক নিচে নেমে গেছে। দেখলেন তো, সামনাসামনি লস দিল। অনেকে মনে করে যে লসই হয় না, লসও হয়। লস প্রফিট সব কিছু মিলিয়ে হচ্ছে ট্রেডিং। দেখেন কি সুন্দর একটা লস দিল, $300 নাই। এখন এই $300 আমাকে উঠাতে হবে, এটা হচ্ছে আমার মেইন কাজ। এই $300 উঠানোর জন্য, যেহেতু সে কিছুই মানে নাই, তাহলে আমাকে কয়শো ডলারের ট্রেড করতে হবে। আরও যদি 300 করি তাহলে হবে না, তাহলে আমাকে মোট 6টা ট্রেড নিতে হবে এখানে, মানে $600। তো সেইটা আমি বুঝে নেওয়ার চেষ্টা করি। এই মার্কেট থেকেই আমি এই $300 উঠাবো, না এখান থেকেই উঠাবো ইনশাল্লাহ। একটু দেখে নেই এই ক্যান্ডেলটার অবস্থাটা, একটু দেখি। মার্কেট প্রফিট দিবে, মার্কেট লস দিবে, সবই দিবে। এমন না যে শুধু প্রফিট দিতেই থাকবে। এমন না যে সে লস দিবে না, প্রফিটও দিবে, লসও দিবে। 1 2 3 4 5 6 কটা নিলাম? ও একটা বেশি নিছে, 7টা নিছে। যাই হোক, লস দেখ, সমস্যা নেই। যতক্ষণ ব্যালেন্স আছে ততক্ষণ দিতে থাকি, তারপর যা করে। এখানে বিষয়টা হচ্ছে লসটা আর প্রফিট, এই দুইটা মিলেই হচ্ছে ট্রেডিং। তো আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার লসটা বেশি না হয়, আপনার প্রফিট লেভেল যেন ঠিক থাকে, মানে দিন শেষে যেন আপনি কিছু নিতে পারেন এখান থেকে। এখন দেখা গেল আপনি সারাদিন ট্রেডিং করছেন, কিন্তু এখান থেকে কিছু নিতে পারেন নাই, তাহলে তো আপনার লস। আপনাকে ট্রেড করতে হবে, পাশাপাশি এখান থেকে স্ট্র্যাটেজিও মানতে হবে, প্রফিটও নিতে হবে। সব কিছু মিলেই হচ্ছে আপনার এখানে ট্রেডিং। আমি কিন্তু এখানে কম ডলার ইনভেস্ট করি না, $700। যেহেতু আমার পিছনে $300 লস ছিল, সেহেতু আমি আরও $700 ইনভেস্ট করে নিলাম। তো দেখা গেলো তাহলে আমার আগের 300 উঠলো, তাহলে এই মার্কেট আমাকে কত দিচ্ছে? 92%। আচ্ছা, আমরা একটা হিসাব করি। আচ্ছা, এইখানে আমি লাইভে তো, আচ্ছা 92%, তার মানে হচ্ছে আমার $300 লস হয়েছিল। $300 লসে আমার 92 644 মাইনাস আগে 300, তাহলে 600 কত গেল? 44 মাইনাস আগের 300, তাহলে আমার $344 এখান থেকে আমার একটা প্রফিট আসছে। তো আমি কিন্তু এই মার্কেট থেকেই লস করছিলাম, আবার এই মার্কেট থেকেই প্রফিট করছি, সম্পূর্ণ আপনাদের সামনেই, এমনটা পিছনে দেখতেই পাচ্ছেন। তো মার্কেট
যদি দেখা যায় যে কখনো, যেমন এইখানে আমার একটা ব্রেকআউট দিচ্ছে, যেটা আমার ভরসা ছিল যে মার্কেট যেহেতু এটা মিডলে দিছে, এখান থেকে মার্কেট উপরের দিকে উঠবে, একটা ভরসা ছিল। কিন্তু এই ক্যান্ডেলটা করছে কি, সেটা ব্রেকআউট করে দিছে। আমি কিন্তু এই ক্যান্ডেল ট্রেড নিয়েছিলাম, কিন্তু সে ব্রেকআউট করে দিছে। তো ব্রেকআউট করার পর আমি কি করছি একটু দেখেন, সব কিছু তো লাইভে একদম দেখতেই পাচ্ছেন, এখানে আমার কাছে হাইড কিছু পাবেন না যে হাইডে কিছু আছে। তো আমি কি দেখছি যে যখন এই ক্যান্ডেলটা ব্রেকআউট, এই ক্যান্ডেলটা আমি ট্রেড নিছি, এই ক্যান্ডেলটা যখন ব্রেকআউট করছে তখন আমি অপেক্ষা করছি যে যখন এইটুক বাকি আছে কোনো না কোনো ক্যান্ডেল আসবে এইটুককে পরিপূর্ণ করতে। হ্যাঁ, উনি আসছে, উনি যদি এইখানে থামতো তাহলে আমি আপে যেতাম, কিন্তু তারপর দেখলাম যে না, সে এইটাকে ব্রেকআউট করে অনেকখানি নিচে নামছে। তারপরে কিন্তু আমি $700 ইনভেস্ট করছি। তার মানে হচ্ছে এইটুক সময়ের মধ্যে আমি কি কি জিনিস চিন্তা করছি সেইটা আপনাকে আগে বুঝতে হবে। যে আমি যে আপনাদেরকে দেখানোর জন্য এতগুলো ডলার ইনভেস্ট করছি তা না, আমি আমার প্রয়োজনে ইনভেস্ট করছি। এবং তার সঙ্গে আমি ভিডিওটা করতেছি, ভিডিওটা লাইভেই আছে, দেখতে পাচ্ছেন। যেমন এই কথাটা আমি একটু আগে আমার এই গ্রুপেও বলে আসছি যে কোটেক্সে নতুন নতুন বলছে। হ্যাঁ, যাই হোক, তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাই আমি কি কি ফলো করছি এখানে। এই জিনিসটা বুঝলে মোটামুটি সহজ হবে। আচ্ছা, আমি মার্কেট ফলো করছি এইটুক, শুধুমাত্র এইটুক। দেখেন, এইটুকুর মধ্যে আমি যখন আসছি মার্কেটে তখন দেখা গেছে এই একটা ক্যান্ডেল ছিল বড়, এবং এই ক্যান্ডেলটা, এইটার যে মিডল পয়েন্ট ছিল, মিডল পয়েন্ট এখান থেকে সে একটা সাপোর্ট নিছে, গুড নিছে। যদি আমি এই ক্যান্ডেলে ট্রেড নিতাম আমি উইন হতাম, কিন্তু আমি যখন আসছি মার্কেটে তখন এই ক্যান্ডেলটা ছিল না। এটা দেখছেন, আমি কিন্তু, কারণ আমি আসার একদম শেষ পর্যায়ে, মানে ভিডিও চালু করে শেষ পর্যায়ে আমার অ্যালগোরিদম হিসাবে এইখানে ছিল, কিন্তু আমার এইখানে ট্রেড নেওয়াটা ছিল, মনে করতে পারেন, আমি মনে করি আমার ঠিক হয় না, এই জন্য আমি ছোটো অ্যামাউন্ট দিচ্ছি। যদিও আমি লস করছি, কিন্তু লসটা আমি কেন করছি সেইটা আমি আগে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। লসটা করছি যে আমি যদি এই ক্যান্ডেলটা ট্রেড নিতাম তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল, কিন্তু আমি যেহেতু পরে এসেছি মার্কেটে, আমি তারপরও রিস্ক নিচ্ছি এই ক্যান্ডেলে, যে কারণ এখানে কিন্তু জায়গা খুব কম, এইটুকু একটা ক্যান্ডেল হতে পারতো যদি মার্কেট উপরে যেত, অথবা একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারতো, কিন্তু এখানে একটা সোলার পয়েন্ট যেহেতু, তো সেহেতু গ্রিন ক্যান্ডেল দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি রেড হিসেবে দিচ্ছি, কিন্তু ছোট্টটা রেডের, কিন্তু সেটা হয় নাই, সে আমাকে লস দিচ্ছে। ওকে, গুড। সে লস দিচ্ছে কোথায়? এইখান পর্যন্ত সে নামছিল। আচ্ছা, তো আমি কি করলাম, পরবর্তীতে এই ক্যান্ডেলটা ওয়েট করলাম যে এই গ্যাপটুক, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই গ্যাপটুকু কোনো মার্কেট কেউ পূরণ করতে আসে কি না? হ্যাঁ, আসছে। এরপর টার্গেট ছিল এইটুককে, সরি, এরপর কি এক অবস্থা, এরপর টার্গেট ছিল যে এইটাকে ব্রেকআউট করবে কিনা। হ্যাঁ, উনি এইটাকেও ব্রেকআউট করছে। এরপরে আমি, কারণ এইখানে যেহেতু আমার টাইমিংয়ে মিস্টেক হয়েছে, এইখানে আমি টাইমিং মিস্টেক করতে চাই না। তো একটা জিনিস চিন্তা করেন, ওইখানে আমার ছিল $700 আর $300, এরপরে আমি এইখানে ট্রেড নিলাম $700। তো যদি আমার এখানে লস হইতো, আমার কিন্তু লস হইতো প্রায় 7 আর 3 $1000। আজকের মার্কেটে 124 টাকা করে চলতেছে। টাকার দাম আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, সবার কাছেই আছে, সেম। তো কিন্তু আমি এখানে একটা কনফিডেন্সের সহিত আগাইছি যে না, এখানে আমার এই ক্যান্ডেলটা হবে। এই কনফিডেন্সের থ্রুতে এই প্রফিটটা সে দিছে। দেখেন, 22 পয়েন্ট, মানে খুব ভালো একটা প্রফিট সে দিছে। যদিও এখানে দেখাইছে রিস্ক ছিল, কিন্তু এরপর মার্কেট অনেক নামছে। যাই হোক, বিষয়টা হচ্ছে যখন ট্রেড করবেন না কেন, যেখানে ট্রেড করেন না কেন, ট্রেডের পিছনের যে পিকচারটা, যে স্ট্র্যাটেজিটা, সেটা যেন ঠিক থাকে। এই জিনিসটা একটু ফলো করবেন যে আপনি একটা ট্রেড লস করতেই পারেন, স্বাভাবিক জিনিস। ট্রেডিং এমন একটা জিনিস, এই দেখেন আমি আপনাকে দেখাই, আমি, আপনি যদি মনে করেন যে আমার লস নাই, এই দেখেন, ও না, এই তিনটাতে এখন খাইলাম, আরও লস হয়। এই কিন্তু একসাথে 3টা খাইলাম সবার সামনেই, লস হবে না তেমন না, লস হবে, কিন্তু সেই লসটার পিছনে কারণ কি আছে সেইটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তাহলে ট্রেডিং থেকে কেউ লস করবে না, না আপনি করবেন, না আমি করব, না কেউ করবে না।
আর যদি সেইটা না করেন তাহলে একটা লস হওয়ার বড় সম্ভাবনা থাকে, যে না একটা লস হতেই পারে। তো একটা মার্কেটে ঢুকলাম, ঢুকে আইসে যদি আমি এখন এই রাতের বেলা যদি $1,000 আমি লস করতাম, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে তখন আমার প্রতিক্রিয়াটা কী হতো। আমার জায়গায় আপনি হলে কী হতেন? একটু হলে তো খারাপ লাগতো যে $1,000 প্রায় 124 টাকা করে হলেও তো প্রায় 1 লাখ ওভার। যাই হোক, বিষয়টা হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস নিয়ে ট্রেডিং করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, মার্কেট কিন্তু প্রতিদিন একই স্টাইলে চলে, কিন্তু সেই অ্যালগোরিদমটা আপনাকে ধরতে হবে। সেই অ্যালগোরিদম যদি আপনি ধরতে পারেন, যদি আজকে আমার শরীরটা খুবই খারাপ, সবাই একটু দোয়া করবেন, যদি সেই অ্যালগোরিদমটা আপনারা ধরতে পারেন তাহলে মোটামুটি আমি মনে করব যে আপনারা ট্রেডিংয়ে সাকসেস। কিন্তু কষ্ট করে এটা ধরতে হবে অ্যালগোরিদম, যে মার্কেট কীভাবে চলতেছে। আজকে ভিডিও বেশি বড় করতে পারবো না, কারণ আমি মোটামুটি যথেষ্ট একটু অসুস্থ। ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি পারেন সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটু লাইক করে দিন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।